নমস্কার। পুরো পৃথিবীতে থাকনে वाला প্রত্যেক সনাতনী ভাই এবং বোনকে আমার দিক দিয়ে নমস্কার এবং প্রণাম। সব থেকে আগে আজকের ভিডিওতে আমি বলতে চাইছি কি এবার পশ্চিমবাংলাও ভারতের 2047-এর যে লক্ষ্য বিকশিত এবং আত্মনির্ভর বানাবার মাননীয় মোদিজির এটা ফাইনাল টার্গেট আছে। ওটার সঙ্গে মনে হয় এবার পশ্চিমবাংলাও জুড়ে গেল। শুভেন্দুদাও আজকাল বলতে লাগলেন কি বিকশিত পশ্চিমবাংলা এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা। তার উদাহরণ আমি দিই, আগেও অনেক কাজ উনি করেছেন, কিন্তু কালকে উনি ভারতের নতুন শিক্ষানীতির সঙ্গে বাংলাকে জুড়ে দিলেন। নতুন শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি ভারত সরকার 3 বছর আগেই চালু করেছিল। ওটাতে পিএম শ্রীও ছিল আর অনেক ফান্ড রয়েছে ওইটাতে। কিন্তু এই মমতা ব্যানার্জি, চোর মমতা, ওখান থেকে দেখলো কি আমি পয়সা তো খেতে পারবো না, কোনো কাটমানি পাওয়া যাবে না, কেন কি A to Z হিসাব আমাকে সেন্ট্রালকে দিতে হবে, তখন ওই পলিসিটাকেই অ্যাকসেপ্ট করলো না। আর তার জন্যে আমাদের বাংলার অনেক বিদ্যার্থীদের, স্টুডেন্টদের অনেক ভালো ভালো যোজনা থেকে বঞ্চিত রাখা হলো, অনেক শিক্ষক শিক্ষিকাকেও বঞ্চিত রাখা হলো। কিন্তু যেমনি পাল্টানো হলো স্টেটের সরকার, আপনারা এনে দিলেন সনাতনী রাষ্ট্রবাদী আর নো কারাপশন সরকার যখন আপনি এনে দিলেন, তখন আপনাদের জন্য কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন পলিসি লাগু করে দিলেন। পুরো পশ্চিমবাংলার মধ্যে 81,000 স্কুল সরকারি আছে। ওই 81,000 সরকারি স্কুলের ভিতরে এবার আপগ্রেডেশনের কাজ চলবে। এবার শুরুয়াত হবে ঝাড়গ্রাম থেকে, যেখানে আমাদের আদিবাসী ভাই বোনরা আর না জানে কতদিন থেকে অনেক কিছু সুবিধা থেকে বঞ্চিত আছে। আর মাননীয় মোদিজির অপার চিন্তা থাকে আদিবাসী ভাই বোনদের জন্য। তার জন্যই শুরুয়াত হবে ঝাড়গ্রাম থেকে, পুরুলিয়া, বাঁকুড়া আর বর্ধমান। প্রত্যেক স্কুলে প্রত্যেক স্কুলে সোলার প্লান্ট লাগানো হবে, প্রত্যেক স্কুলে লাইট এবং ফ্যান থাকবে, প্রত্যেক স্কুলে গ্যাসে মিড ডে রান্না করা যাবে। আগে মিড ডে রান্নার জন্য পশ্চিমবঙ্গ সরকার দিত 7 টাকা, 4 টাকা কিছু পয়সা। এখন ওটা বাড়িয়ে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন 10 টাকা। আর প্রত্যেক স্কুলে অ্যাকোয়াগার্ড লাগানো হবে, পরিষ্কার জল বাচ্চারা যাতে খেতে পারে, ওদের সুরক্ষার জন্য প্রত্যেক স্কুলে স্কুলে অ্যাকোয়াগার্ড লাগবে। প্রত্যেক স্কুলে পূর্ণ সাফ, একদম নিট অ্যান্ড ক্লিন শৌচালয় দেওয়া হবে। গার্লসের জন্য আলাদা, বয়েজের জন্য আলাদা। আর যত কো এডুকেশন কলেজ, হায়ার সেকেন্ডারি বা কলেজ স্কুল আছে, যেখানে আমাদের মেয়েরা পড়াই লিখাই করে, ওখানে স্যানিটারি বাইন্ডিং মেশিনও দেওয়া হবে, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। আর সব টিচারকেও এবার আপগ্রেড করা হবে। এই 6,000, এই যে মমতা ওবিসির চক্করে ওবিসিকে গন্ডগোল করে আর
ওবিসিকে নিয়ে চলে গেছিল সুপ্রিম কোর্টে। এবার মামলা ঠিক আছে, বিধানসভা থেকে তো বিজেপি ক্লিয়ার করে দিল, এবার এখন ছুটি চলছে সুপ্রিম কোর্টে। তারপরে এই বেশি না, 10 থেকে 15 দিনের ভিতরেই পশ্চিমবঙ্গ সরকার নিজের আবেদন যে দিয়ে রেখেছে সুপ্রিম কোর্টে ওটা উইথড্র করেনি। আর উইথড্র করার পর সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হবার পর তারপরে নতুন নীতি লাগু করা হবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের শিক্ষানীতির ক্ষেত্রে একটা নিয়ম। যাই হোক, এই ভিডিও বড় হয়ে যাবে বলে আমি এখানেই এই ভিডিও শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি, আমার ভিডিও যেন বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।